আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 4-এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 6 নম্বর স্কুল সলভ করব। তোমরা আরও অন্যান্য সেট দেখার জন্যে চ্যানেলের প্লেলিস্টে যাবে, ওখানেই তোমাদের সব সেটগুলো দেওয়া আছে। প্রথম প্রশ্ন দেখো, বাতাসে যে গ্যাসটি সবচেয়ে বেশি পরিমাণ আছে সেটা হচ্ছে নাইট্রোজেন। 78% কিন্তু বাতাসে রয়েছে। শীত দাঁড়ানো হচ্ছে কেঁচোর। কাঠ একটি কঠিন পদার্থ। শিল পড়ে কালবৈশাখী ঝড়ে। দেখো স্তম্ভ দিয়েছে, দেখো সজারু হবে, সজারুর গায়ে কাঁটা আছে, তাহলে এখানে আমরা ক লিখব। হাতি সুড়ো দাঁত রয়েছে, তাহলে এখানে আমরা খ লিখব। তোমরা কিন্তু তীর চিহ্ন দিয়ে কেউ মেলাবে না, তাহলে বুঝতে অসুবিধা হবে। দেখো হাতি, ভাল্লুকের কী রয়েছে, থাবায় নোখ রয়েছে, তাহলে এখানে আমরা গ লিখব। আর গরুর শিং রয়েছে, এখানে আমরা ঘ লিখব। পরেরটা দেখো, বন্ধনীর মধ্যে থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। ক্ষুদ্রতন্ত্র, মরিশাস, ভর আর বর্ষা। দেখো এখানে কি রয়েছে, তাহলে এখানে মরিশাস ভারত মহাসাগরের বুকে একটি ছোট দ্বীপ। মরিশাস। ওটা দেখো, তাহলে বর্ষা ঋতুতে খুব বৃষ্টি হয়। অন্ত্রে যে অংশে বাকি খাবার হজম হয় তাকে বলে ক্ষুদ্রান্ত্র। ক্ষুদ্রান্ত্র। বাটখারা দিয়ে কোনো জিনিসের ভর মাপা হয়, ভার নয় কিন্তু, ভার মানে কিন্তু ওজন। দেখো বলেছে পার্থক্য লেখো জীব ও জড়ের। দেখো জীবের প্রাণ আছে বা জীবন আছে, জড়ের কি প্রাণ নেই। প্রাণ নেই। দেখো জীব, এদের চলন আছে, এদের চলন নেই। পরেরটা দেখো, বেমানান শব্দটি চিহ্নিত করে গোল দাগ দাও। দেখো গরু, ছাগল, গরু, বাঘ, ছাগল, হরিণ। দেখো এখানে তাহলে কোনটা বাদ যাবে, এখানে বাঘটাই বাদ যাবে, কারণ বাঘ হচ্ছে মাংসাশী প্রাণী, আর এই তিনটে হচ্ছে সব তৃণভোজী। দেখো রবীন্দ্র জয়ন্তী, কালবৈশাখী, গরমার লেপ, এখানে কিন্তু লেপটা বাদ যাবে। এখানে লেপটা বাদ যাবে, কারণ দেখো লেপটা হচ্ছে শীতের সময় আমরা ব্যবহার করি, কিন্তু দেখো রবীন্দ্র জয়ন্তী সেটা কখন হয়, 25শে বৈশাখ, তাহলে গরমের সময় কালবৈশাখী গরমের সময় হয়, এবং গরম তিনটে কিন্তু রিলেটেড রয়েছে গরমের সঙ্গে, এটা আমাদের বাদ যাবে। তারপরে দেখো বাদাম, ডিম, লোহা, ভাত, এখানে লোহাটা বাদ যাবে, এগুলো সব খাদ্য রয়েছে। আম, কাঁঠাল, জাম, কচুরিপানা, এখানে বুঝতেই পারছো কচুরিপানাটা বাদ যাবে, এগুলো সব ফল। কটা দেখো, হাওড়া ও কলকাতার মধ্যে যোগাযোগকারী সেতুটির নাম কি। হাওড়া ব্রিজ লিখলে কিন্তু হবে না, রবীন্দ্র সেতু লিখতে হবে। রবীন্দ্র সেতু, যেটা কিন্তু হাওড়া ব্রিজ নামে পরিচিত, কিন্তু নামটা হচ্ছে রবীন্দ্র সেতু। এটি কোন নদীর উপর অবস্থিত, হুগলি। এটা হচ্ছে হুগলি নদীর উপর অবস্থিত। দেখো দাঁত না মাজলে কী কী সমস্যা হতে পারে। দেখো দাঁতের ক্ষয় হতে পারে, ক্ষয় হতে পারে, মুখে দুর্গন্ধ হতে পারে। আর কি লিখতে পারি আমরা, যে দাঁতের মধ্যে খাবার আটকে, যে খাবার, দাঁতের মধ্যে খাবারের টুকরো আটকে গিয়ে দাঁত ও মাড়ি ক্ষতি হতে পারে, লিখবে ক্ষতি হতে পারে, ক্ষতি হতে পারে। পরটা দেখো, একটি
পরিযায়ী পাখির নাম লেখো। পিনটেল, পিনটেল। দেখো পশ্চিমবঙ্গের কোথায় একশৃঙ্গ গন্ডার দেখা যায়? জলদাপাড়া অভয়ারণ্যে, জলদাপাড়া অভয়ারণ্যে। ঋতু কয় প্রকার? 6 প্রকার। ও কি কি? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।